নমস্কার, কৃষ্ণা দাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বহু বছর প্রতীক্ষার পরে ফাইনালি আজকে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এই যে এত লোকের বসে থাকার কারণটাই হচ্ছে ট্রেন লেট। আমাদের ট্রেন ছিল 10:30টায়, রাত্রির 10:30টায়। সেই ট্রেন আমাদের এলো রাত্রির 3:30। সেই জন্য এত লোকের ভিড় হয়ে গেল। এই লোকগুলো যে সবাই আমরা একই ট্রেনে যাব তেমনটাও নয়। ক্রমশ ট্রেন যেমন যেমন আসছে তেমন তেমন স্টেশন ফাঁকা হচ্ছে। আপনাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় চলেছি। আমরা চলেছি পুরী, শ্রী জগন্নাথ ধাম। সেখানে আমরা চলেছি বেড়াতে। বহু প্রতীক্ষার পর কেন বললাম, 5 বার টিকিট কেটেছি প্রভুর দর্শনের জন্য। ট্রেনের টিকিট কাটা সত্ত্বেও 5 বার যেতে পারিনি। এবারে স্টেশনে এসেছি হাওড়াতে, কিন্তু ট্রেন লেট। আদৌ জানি না আমরা সেখানে পৌঁছাতে পারবো কি না। মনে হচ্ছে একটা দিন চলে গেল। কত মানুষের উৎকণ্ঠা, কত মানুষ সারা রাত জেগে বসে থাকে। মানে ভীষণ একটা ভালো লাগা, চিন্তার বিষয়। এই যে আমার কর্তামশাই বসে আছেন, ও কোনোদিন ঘর থেকে বেরোতে চায় না, যদিও আজকে বেরিয়েছে, কিন্তু ট্রেন লেট। কিন্তু যাই হোক খুব শান্তভাবেই ছিল, কোনো রকম রাগ টাগ করেনি। বলছে ঠিক আছে, কী আর করা যাবে, খুব জোর বাড়ি ঘুরে যাব, তাছাড়া কি। আস্তে আস্তে প্রচুর লোক, সবাই বসে গেছে, কেউ খাওয়া দাওয়া করছে, কেউ ঘুমোচ্ছে। এভাবেই আমাদের রাত কাটিয়ে ভোর চলে এলাম আমরা সোজা একদম পুরী। অত সুন্দর সমুদ্র দর্শনের পর পথের ক্লান্তি ভুলে আমরা আনন্দে মেতে উঠলাম। কি ভালোটাই না লাগছিল। এই যে ছুটে আসছে, এটা আমার প্রিয় বান্ধবী, আমার মাসি। সকলকে বলবেন কেমন লাগলো।